আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো, আমরা যখন বাসাবাড়িতে থাকি তখন অনেক সময় আমাদের হাত পা যেকোনো ক্রমে পুড়ে যায়। তো এই পুরা জায়গায় যেন ফোস্কা না পড়ে, সেজন্য আমাদের কি করণীয় আছে? তো এই পোড়া জায়গায় যেন ফোস্কা না পড়ে, এই জন্য আমরা একটা কাজ করব। সেটা হলো, হোমিওপ্যাথিক দোকান থেকে আমরা ক্যান্থারিস নামের একটি মেডিসিন, যেটি একটা মাদার টিংচার, এই ক্যান্থারিস মাদার টিংচারটি প্রত্যেকটি ঘরে রাখব। আমরা যদি প্রতিটি ঘরে এই হোমিওপ্যাথিক আপনার ক্যান্থারিস মাদার টিংচারটি রাখতে পারি, তাহলে আশা করি আমাদের বাসা বাড়িতে অথবা যে কোনো জায়গায় যদি আপনার পুড়ে যায়, তো পুড়ে গেলে তো অবশ্যই সেখানে ফোস্কা পড়ে, সেখানে ঘা হয়। তো এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য কী করণীয় আছে? করণীয় আছে হলো যে, এই ক্যান্থারিস 10 ভাগ পানির ভিতরে 1 ভাগ পানি ফেলাই দিলাম, থাকবে কয় ভাগ? 9 ভাগ। আর ওই যেই 1 ভাগ পানি ফেলাই দিলাম, ওই 1 ভাগ হলো ক্যান্থারিস মিশ্রণ করব, অর্থাৎ 9 ভাগ পানির ভিতরে 1 ভাগ ক্যান্থারিস দিয়া 10 ভাগ পরিপূর্ণ করলাম। এই পানি মিশ্রিত যে ক্যান্থারিসটি আছে, এইটা যে কোনো জায়গায় যদি পুড়ে যায়, সাথে সাথে যদি ওইটা প্রয়োগ করতে পারি, তুলা দিয়ে পরিষ্কার করে নিই, তুলা দিয়ে ভিজিয়ে দিই, পট্টি দিয়ে রেখে দিই, তাহলে ওখানে আর ফোস্কা পড়বে না। তো এই জন্য আমরা এই হোমিওপ্যাথিক মাদার টিংচারটি অবশ্যই সকলে রাখার চেষ্টা করব, নিজ নিজ ঘরে, নিজ নিজ স্থানে। আরেকটা বিষয় হলো যে, এই ক্যান্থারিস ক্যান্থারিস ওষুধটি অন্য একটা জায়গায় ব্যবহৃত হয়, বিশেষ করে যা আমাদের প্রস্রাবের রাস্তা থেকে যদি রক্ত বাহির হয়, ঠিক আছে, প্রস্রাব করতে মনে চায়, দেখা যায় যে প্রস্রাব কুছনি দিয়া প্রস্রাব করতে যায় 1-2 ফোঁটা রক্ত মিশ্রিত আপনার রক্ত মিশ্রিত পানি বের হয় বা রক্ত বের হয়। এরকম প্রস্রাবের রাস্তা থেকে যখন রক্ত বের হয়, এর অবস্থা কিন্তু খুবই করুণ। এই অবস্থা আপনি কী করবেন? এই অবস্থায় অবশ্যই একজন হোমিওপ্যাথিক বিশেষজ্ঞের কাছে, হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে আপনি যাবেন। আপনাকে অবশ্যই এই ক্যান্থারিস যে আপনার ডাইলেশনটা আছে, যেটা পাওয়ার আছে, সেটা আপনাকে দেবে। দেখবেন যে আপনার প্রস্রাবের রাস্তা থেকে যে রক্ত পড়া, সেটা বন্ধ হয়ে গেছে। আর একটা বিষয় যে, আমরা এই প্রস্রাবের রাস্তা থেকে অনেক সময় পাথর বের হইতে চাই যে কোনো ক্রমে, তো সেই পাথর বের হইতে যে আটকে আছে ভিতরে, তো অনেক যন্ত্রণা বোধ হয়। এই ক্ষেত্রে কী করে? এই ক্ষেত্রে আপনার যারা এই রোগে ভোগে, তারা হলো অ্যালোপ্যাথিক দোকানে যায়, তাদেরকে ওষুধ দেওয়া হয়, কিন্তু কোনো ভালো ফলাফল তেমন পায় না। তো এই ক্ষেত্রেও আমি আপনাদেরকে বলতেছি, এই ক্যান্থারিস এই পাওয়ারটা আছে, এটা আপনি নির্দিষ্ট মাত্রায়, যেটা হোমিওপ্যাথিক ডাক্তারে সেটা আপনাকে সাজেস্ট করবে, তা আপনাকে এইটাই করবে, ঠিক আছে? তো এই ক্যান্থারিস পাওয়ার আপনাকে নির্দিষ্ট মাত্রায় যখন প্রয়োগ করবে, দেখবেন 2-3 মাত্রা খাওয়ার পরে আপনার যে প্রস্রাবের রাস্তায় যে ব্যথা ছিল, সেটা বন্ধ হয়ে যাবে। তো খুবই একটি গুরুত্বপূর্ণ একটা ওষুধ নিয়ে আলোচনা করলাম। যদি ভালো লাগে, অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট করে, ফলো করে আপনাদের পাশে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।